ট্যুর করবে ভাবছো? তাহলে আর চিন্তা কিসের, আমাদের বাঙালির সব থেকে প্রিয় জায়গা হচ্ছে পুরী। 2 রাত 3 দিনের জন্য চলে এসো পুরী। আর কখন গেলে মন্দিরে জগন্নাথ দর্শন করতে পারবো ভিড় না এড়িয়ে। আর সন্ধ্যের বেলা মার্কেটে তো জমজমাটি একটা ঘোরা, কেনাকাটা, খাওয়া দাওয়া। চলো সব কিছু ডিটেলস আমার এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর কোথায় হোটেল নেবো, কি করলে খরচা কম হবে, সব কিছু। চলো বন্ধুরা, আজকের শুরু হচ্ছে আমার জার্নি শিয়ালদা স্টেশন থেকে। এখান থেকে আমি একটা ট্যাক্সি ধরে চলে যাব শালিমার। আমার ট্রেন রয়েছে শালিমার স্টেশন থেকে। আমি এখান থেকে একটা ওলা বুক করে নিয়েছি শালিমার স্টেশন পর্যন্ত, যেটা ভাড়া পড়ছে 330। চলো তাহলে জয় জগন্নাথ বলে আজকের যাত্রা শুরু করি। স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে 8টা 35, শালিমার টু পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। দেখি ট্রেনটা সঠিক কোন টাইমে হচ্ছে ছাড়ে স্টেশন থেকে। আমি আগেই শুনেছি ট্রেনটা প্রচণ্ড লেট করে, আর হাওড়া থেকে ট্রেন পাইনি, তাই শালিমা থেকে যেতে হচ্ছে। হঠাৎ করে ঠিক করে চলে যাচ্ছি পুরী ট্যুরে। আর চলো প্রত্যেকটা ডিটেলস আজকের আমি ঘুরবো আর তোমাদের দিতে থাকবো বন্ধুরা। আমরা চলে এসেছি শালিমার স্টেশন। আর ট্রেনটা আজকে লেট, সত্যিই লেট। ট্রেনটা কটায় ঢুকছে স্টেশনে বলছি চলো। আর দেখো ট্রেন দিয়ে দিয়েছে আমাদের পুরী যাওয়ার। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা 14। যেটা 8টা 35-এর ট্রেন 9টা 14-তে সবে স্টেশনে ঢুকলো। আমরা উঠে গেছি ট্রেনে, সিট নিয়ে বসে গেছি। আর চলো রাতের খাবার খেয়ে নেব, অনেকটাই লেট হয়ে গেছে। আর এইখানে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে। 8টা 35-এর ট্রেন শালিমার স্টেশন থেকে ছাড়লো হচ্ছে 10টা 15। মানে বুঝতেই পারছো বন্ধুরা কতটাই লেট। ঠিক আছে চলো, পুরী যাচ্ছি যখন এত চিন্তা করলে হবে না, একটু তো লেট হবে এদিক ওদিক করে। জয় জগন্নাথ বলে আজকের ট্রিপ আমরা আনন্দের সাথে শুরু করে দিলাম। উঠেই আমাদের রাতের ডিনার করে নিলাম। আর আজকেকার মতো শুভরাত্রি। সকাল হলে একদম পুরীতে গিয়ে তোমাদের সাথে দেখা করব বন্ধুরা। দেখো আমাদের পুরী স্টেশনে ট্রেন ঢুকে গেছে আর আমরা এখন নেমে যাচ্ছি। চলো স্বর্গদ্বার ঘাটের কাছে। আর আমাদের হচ্ছে গাড়ি ভাড়া নিয়েছে 250 টাকা। আমরা 5-6 জন ছিলাম বাচ্চা নিয়ে। আর দেখো একদম সি বিচের কাছে স্বর্গদ্বার, যে স্বর্গদ্বার থেকে 2-4 পা আগিয়ে এলেই হচ্ছে শ্রী জগন্নাথ হোটেল। এইখানে আমরা আজকে রুম নিয়েছি। আমাদের রুম ভাড়া নিয়েছে 1250 টাকা করে। বন্ধুরা তোমরা এলে আসতে পারো, আমি বলছি খুবই সুন্দর, তোমরা এলে ঠকবে না। একদমই সি বিচের একদম উল্টো দিকে, রাস্তা পার হলেই সি বিচ ওদিকে আর এদিকে হোটেল। আর রুমটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর এখানে কিন্তু রান্নাবান্না করে খাওয়া যাবে না, তোমরা চাইলে বাইরে থেকে রান্না করে এনে খেতে পারো, কিংবা হোটেলে খাওয়া দাওয়া করতে পারো। চলো সেটাও আমি বলবো তোমরা কি করবে। আমরা রুম নিয়ে আবার চলে এসেছি সমুদ্রের পাড়ে, যেটা হচ্ছে না এলে মিস। মানে এইটার জন্যেই তো আমরা বাঙালি ছুটে আসি। আর প্রত্যেক বছরও এলে আসতে ইচ্ছা করে, কিন্তু আমরা পারি না। যাই হোক, অনেক দিন পর এলাম পুরী, 4-5 বছর পর। খুবই ভালো লাগছে। আর চলো এরপরে আমরা সান সেরে যাব খেতে। হোটেলে আজকের খাওয়া দাওয়া করব দুপুরে। হোটেলের এখনকার আর মেনু কি কত নিচ্ছে, খাবার দাবার সব কিছু বলবো। সি বিচে চান করতে আসার জন্যে আমার মনে হয় স্বর্গদ্বারের আশেপাশে হোটেলগুলোই বেস্ট। এবং স্বর্গদ্বারের আশেপাশে হোটেলগুলো 1000-1200 থেকে তোমরা স্টার্টিং প্রাইস পেয়ে যাবে। 3 জন করে, বাচ্চা নিয়ে 3 জন কিংবা 4 জন থাকতে দেবে। আর দেখো আমরা সান ছেড়ে চলে এসেছি খাওয়া দাওয়া করতে হোটেলে। আর আজকের মেনুতে রয়েছে আমাদের চিকেন আর কাতলা। কাতলা হচ্ছে 150 টাকা আর চিকেন হচ্ছে 160 টাকা। আর মেনু কার্ড তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা দেখে নিও। আর তারপরে যদিও মনে হয় আমার যে রান্না করিয়ে খাওয়াটা বেটার পুরীতে, তার জন্যে চলে এসে স্বর্গদ্বার মার্কেট, যেটায় এখন আমি রয়েছি। তোমাদের ঘুরিয়ে চলো দেখাই। এখানে কিন্তু তোমরা সব রকমের মানে শাক থেকে সবজি থেকে চাল ডাল, আলু পেঁয়াজ, মাছও বাজার রয়েছে, মাছ মাংস সবই, মানে খাসি মুরগি সব রকমের রয়েছে। আর
এবং রেটের মধ্যে, আমাদের কলকাতার দামেই কিন্তু। আর এখানে কিন্তু রান্না করে দেওয়ারও সুব্যবস্থা রয়েছে, তোমরা সেটা চাইলেও করতে পারো। 1 কিলো চালের ভাত 60 টাকা, আর চিকেন 1 কিলো চিকেন 160 টাকা, মাটন 200 টাকা 1 কিলো মাটন। সব কিছু ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। আর দেখো আমরা হোটেলে খাওয়া দাওয়া সেরে নিলাম রান্না করিয়ে এনে, আর সন্ধে হতেই চলে এলাম মন্দির দর্শনে জগন্নাথ দেবকে। আর এখানে এলে তো পুরো মন শান্তি, মানে কি বলবো বন্ধুরা। সন্ধেবেলায় তোমরা এসো, মানে 7টা 8টার দিকে, আমি বলবো মানে আমরা দর্শন করেছি যা ভালো, মানে এত বছর আসছি, মানে আমি এটা নিয়ে 2-3 বার এলাম হচ্ছে জগন্নাথ দেব দর্শনে পুরীতে। কিন্তু মানে এবারে যে আমি দর্শনটা পেয়েছি জগন্নাথ দেব, শ্রী বলরাম, সুভদ্রা দেবীকে, মানে অসাধারণ মানে লেগেছে, মানে কি বলবো, মনে এত শান্তি পেয়েছি। মানে সন্ধেবেলায় এলে দর্শনটা বেশি, ভিড়টা এড়ানো যায়। তারপরে চলে এলাম বীজ মার্কেটে, যেখানে না এলে পুরো মিস, মানে কেনাকাটার, মানে আমরা হচ্ছে মেয়েরা হচ্ছে কেনাকাটার একটা মানে কি বলবো, একটু কেনাকাটার জন্যে হচ্ছে চলে এলাম বীজ মার্কেট। এখানে ঘুরলাম, তারপরে সমুদ্রের পাড়ে সন্ধেবেলায় সমুদ্রের ধারে বসে গরম গরম চা খাও আর এক আড্ডা, মানে এর থেকে মনে হয় শান্তি আর কোথাও গেলে পাওয়া যাবে না। তাই বলছি, যদি 2 রাত 3 দিনের জন্য পুরীতে আসতে চাও তো খুবই ভালো। আর হচ্ছে রান্না করে খেলে আমার মনে হয় বেটার, মানে বাজার করো, পুরী স্বর্গদ্বার বাজার থেকে বাজার করো, খাও, আর 2 দিন ঘুরে যাও, খুবই ভালো। আজ তবে আসি, ভালো লাগলে একটা লাইক করে দিও, সবাই ভালো থেকো।